বন্ধুরা, আজকে কথা হবে আখের রস বনাম নারকেল জল, কোনটি সত্যিই তাপকে হারাতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আখের রস নাকি ডাবের পানি, কোনটি শরীরকে ভালোভাবে হাইড্রেট ও শীতল করে? এখানে আমরা এগুলোর উপকারিতা এবং একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে এদের স্থান নিয়ে আলোচনা করছি। দুটোই চমৎকার পছন্দ, কিন্তু আপনি হয়তো ভাবছেন যে কোনটি আসলে আপনার শরীরকে ভালোভাবে শীতল ও আর্দ্র রাখে। প্রত্যেকটিরই নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। নারকেলের পানি। নারকেলের পানিতে প্রাকৃতিকভাবে ইলেকট্রোলাইট থাকে, যা একে সতেজকারক, আর্দ্রতাদায়ক এবং তাৎক্ষণিকভাবে শক্তিদায়ক করে তোলে। আখের রস। আখের রসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ও নানা পুষ্টি উপাদান থাকে এবং এটি তাৎক্ষণিক শক্তি যোগায়। হাইড্রেশন পাওয়ার। ডাবের পানি অন্য যে কোনো পানীয়ের চেয়ে দ্রুত শরীরকে হাইড্রেট করে, কারণ এতে পটাশিয়াম ও সোডিয়াম সহ উল্লেখযোগ্য পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। শীতল করার প্রভাব। উভয় পানীয়ই আপনার শরীরকে শীতল করার একটি উপায়, তবে আখের রসের অতিরিক্ত মিষ্টির তুলনায় ডাবের পানির স্বাদ অনেক বেশি হালকা এবং সতেজকারক। শক্তির উপকারিতা। আখের রসে উচ্চ মাত্রায় সম্পূর্ণ প্রাকৃতিক চিনি থাকে, যা দ্রুত শক্তি যোগায়। হজম ও অন্ত্রের স্বাস্থ্য। আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজমের জন্য উপকারী। অন্যদিকে ডাবের পানিতে থাকা পটাশিয়াম ও সোডিয়াম পাকস্থলীকে আরাম দেয়। এখন কথা হলো, আপনি কোনটি বেছে নিবেন? পরিপূর্ণ হাইড্রেশনের জন্য আখের রসের চেয়ে ডাবের পানি বেছে নিন। তাৎক্ষণিক শক্তির জন্য আখের রস বেছে নিন। আপনার পছন্দ যাই হোক না কেন, পরিমিত পরিমাণে পান করলে উভয়ই স্বাস্থ্যের জন্য কার্যকরী। এখন চূড়ান্ত সিদ্ধান্ত আপনার। গ্রীষ্মকালের জন্য ডাবের পানি এবং আখের রস দুটোই চমৎকার পছন্দ, কিন্তু পানীয় বেছে নেওয়ার সময় বিবেচনা করুন যে আপনার শরীরের জন্য এনার্জি ড্রিঙ্ক নাকি হাইড্রেটিং পানীয় বেশি উপকারী হবে। ডায়াবেটিস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের তাদের দৈনন্দিন পুষ্টি পরিকল্পনার অংশ হিসেবে এই দুটি পণ্যের যে কোনো একটি অন্তর্ভুক্ত করার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, অপরকে শোনার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।